তো আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম জমি রেজিস্ট্রি করার জন্য। এই যে আমাদের আসাদ ভাই, তিনি মূলত জমিটা ক্রয় করেছেন। তো তার জমিটা আমরা রেজিস্ট্রি করতে যাচ্ছি। এই যে আমাদের ভাই আছে লিটন ভাই। লিটন ভাই মূলত এটার পুরো কাজকর্ম কমপ্লিট করবেন। তো আমরা ফার্স্ট টাইম যেটা যাচ্ছি সফিপুর বাজার ইসলামী ব্যাংকে। তো ইসলামী ব্যাংকে গিয়ে আমরা রেজিস্ট্রির যে খরচটা সেটা আমরা তুলে আমরা সরাসরি চলে যাব উপজেলায়। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, মূলত আমার এই ভাইটি উনি বিগত 25 বছর প্রবাসে ছিল সৌদি আরবে। তো সৌদি আরব যখন থাকতো তখন থেকেই আমার ভিডিও দেখতো উনি। তো আমার সাথে মাঝে মাঝেই কমেন্টস করতো, আমার ভিডিওগুলো ওনার ভালো লাগতো, যার কারণে আমাকে সবসময় বাহবা জানাতো। তো তিনি বাংলাদেশে আসার ঠিক একদিন পরেই আমাকে ফোন করে এবং বলে যে ভাই, আমি আপনার থেকে একটি বাড়ি নিতে চাই, আমাকে ভালো একটি বাড়ি দিবেন। তখন আমি তাকে এই বাড়িটি বিষয়ে আলাপ করার পরে উনি বললো ঠিক আছে, যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি নিব। তো ওনার সাথে আমার তেমন একটা কথা বলতে হয় নাই, আর আমার যেহেতু চ্যানেলটা ফিক্সড রেটের, সেই কারণে তেমন একটা কথা বলা লাগে নাই। উনি মাত্র হালকা ডিফারেন্স করেই উনি বাড়িটা নিয়েছেন। তো ওনার কাছে খুবই ভালো লাগছে এবং সে বাড়িটি কিন্তু বর্তমানে দোতলা কমপ্লিট করে ফেলছেন উনি, একতলা থাকা অবস্থায় নিয়েছিলেন। তো আমি আপনাদেরকে পরবর্তী একটি ভিডিওতে সেই আপডেটটা জানাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা যারাই আমার কাছ থেকে বাড়ি অথবা জমি ক্রয় করতে চান, তারা আস্থার সাথে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন। আমি যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে আসছি সফিপুর বাজার, যে ইসলামী ব্যাংকের শাখাটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো আমরা এখান থেকে এই সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যাব। দোতলাতেই মূলত ব্যাংকটা রয়েছে। তো এখানে আমরা চেক লেখালেখির কাজগুলো শেষ করাচ্ছি। আমাদের ব্যাংকে যে ফার্স্ট রেজিস্ট্রির জন্য যে টাকাটা বের করা দরকার, আমরা সেটার প্রসেসিংয়ে আছি। তো আর হয়তো কিছু টাইমের মধ্যেই আমাদের টাকাটা ব্যাংক ক্যাশ আউট হয়ে যাবে। তো আমাদের চেক প্রায় লেখানো শেষ। এটা না ভাই এটা না, না না লাগলে দরকার নেই। 2 4 5 তো পরবর্তীতে আমরা টাকাগুলো একটু হাতে বান্ডেলগুলো গুনে নিলাম এবং এখান থেকে আমরা সোজা বের হয়ে গেলাম কালিয়াকৈর দলিল লেখকের অফিসে। লিটন ভেন্ডার যে রয়েছেন, মূলত তাকে দিয়েই দলিলটি করানো হয়েছিল, দলিলটি লেখানো হয়েছিল। তো ওনার ওখানে আমরা সরাসরি চলে যাই। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি পুরোটা দেখবেন। আসলে আমার কাছ থেকে একটি জমি ক্রয় করলে হয়তোবা আগে ভিডিও এরকম করতাম না, কিন্তু এখন আমি আপনাদের সেফটি সাপেক্ষে আমি পুরো ভিডিওটি রাখার জন্য চেষ্টা করি। একদম জমি কিভাবে বিক্রি করতেছি, কিভাবে লেনদেন করতেছি, সব কিছু আমি আপনাদের মাঝে তুলে ধরি এবং আপনার দলিলের যে নকলটা সেটা হাতে আসা পর্যন্ত আমার কাছে একটি দায়বদ্ধতা রয়ে যায়। যার কারণে আমি চেষ্টা করি আপনাদেরকে জমি অথবা বাড়ি বিক্রি আপনারা ক্রয় করেন, ক্রয় করার পরে
আপনাদেরকে একদম নকল পর্যন্ত পৌঁছে দেওয়া আপনাদের হাতে। তো বন্ধুরা, সেজন্য আমরা কিন্তু অলরেডি চলে আসছি দলিল লেখক অফিসে। তো এখানে কিন্তু আমরা দলিল লেখাবো। তো চলুন দেখতে থাকুন। তো আসলে পুরো ভিডিওটা দেখলেই আপনাদের সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আসলে আমার কাছ থেকে জমি ক্রয় করার উপকারিতা কী, সে বিষয়গুলো আপনারা খুব ক্লিয়ারলি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো বন্ধুরা, অলরেডি চলে আসছি। এই যে আমার বন্ধু রেজাউল ভেন্ডার রয়েছেন, উনিও দলিল লেখক। তো উনি এখানে বসে বসে কিছু কাগজ চেক দিচ্ছেন। তারপরে এই যে চলে আসছেন লিটন ভেন্ডার। তো লিটন ভাই অলরেডি তার অফিসের ভিতরে ঢুকে যাবে। টাকাগুলো তার হাতেই রয়েছে, এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু রেজিস্ট্রির যে খরচের টাকাটা, সেই টাকাটাও ওনার হাতে রয়েছে। তো উনি এখন ওনার সিটে বসবেন এবং বাকি কাজগুলো সম্পূর্ণ করবেন। আমরা এখন চায়ের একটু টাইম পাস করতেছি, চা খেয়ে। আর চা খাওয়ার পরে আমাদের বাকি কাজ হবে। আপাতত ভাই কাগজ চেক দিতেছে, চলে আসবে। বন মামা বন, এই আসল ভাই বন। আসাদ ভাই না বোন বন বললে ভালো হতো। চেক দেওয়া হয়েছে। দুই মাসের উপর জমি যার ছিল সে সাইন করে দিয়েছেন এবং যে কিনলো, যে প্রবাসী ভাই ছিল আসাদ ভাই, এই যে উনি ওনার সাইনটা কমপ্লিট করলো এবং ছবিগুলো দিল। এবং বায়নাকৃত মালিক ছিল কিন্তু সুলতান পিসাব। তো উনি বায়নাকৃত মালিক ছিল, যে এখন কাগজটা চেক দিচ্ছেন। মূলত বায়নাকৃত মালিক উনিই ছিলেন।
মুশারফ হোসেন 7.5 Hotel es el 964 আর es el 854 ese da con el 1516 এই যে দাও 14816 ঠিক আছে এসে থাকতে 1516 আর es el 3088 3088 টাকা সাইজ 69% তিনি তার সব কাগজপত্র চেক দেওয়ার পরে এই যে তিনি সাইন করে দিচ্ছেন। তো যাক, আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা রেজিস্ট্রি অফিসে যাব, সাব রেজিস্ট্রি অফিস কালিয়াকৈরে, যেটা থানার ঠিক অপর সাইডে। বন্ধু চেহারাটা ভালো করে উঠাই সব চ্যানেলে। ওই যে সাব রেজিস্টার সামনে। খারাপ ভাই আমার ভাই খারাপ আলহামদুলিল্লাহ আমাদের রেজিস্ট্রির কাজ শেষ। এবার আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে সোজা বাড়িতে চলে আসলাম। ওনার বাড়িতে যে সাবেক সাইনবোর্ড ছিল সেটা নামিয়ে দিচ্ছি। এই যে বাড়িটা বিক্রি হলো, এই বাড়িতে আমরা যে নতুন যে গ্রাহক আমার ভিউয়ার ছিল তাকে আমি বাড়িটা দিয়ে দিলাম, এবং এই বাড়ির যে সাইনবোর্ডটা ছিল সাবেক, সেই সাইনবোর্ডটা অলরেডি আমি নামিয়ে ফেলি। পেপারটা বোঝা যায় না কিন্তু ওকে, তারপরে আমার পক্ষ থেকে আমার অফিসে যারা রয়েছেন, অক্লান্ত পরিশ্রম করেন যারা আমার সাথে, তাদের জন্য কিছু কাচ্চি নিয়ে আসলাম। মিশন কমপ্লিট হওয়ার পরে আসলে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। ফিনিশিং যেটা থাকে নকল মানে দলিলটা আমি কিন্তু 2 দিন পরেই আমার হাতে নিয়ে নিলাম, এবং আমি আমার গ্রাহক যে ভিউয়ার্স ছিল তার হাতে আমি বুঝিয়ে দিয়ে আসলাম। তো এখন বর্তমানে সে বাড়ির অবস্থা কি সেটা কয়তলা হয়েছে পরবর্তী আপডেট পাবেন। তো বন্ধুরা, আমরা যে আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং সেটি আপলোড করে থাকি, তো আপনাদের আশা করি খুব ভালো লাগে। তো আপনারা চাইলে আপনাদের বাড়ি অথবা জমি আমাদের মাধ্যমে অ্যাড দিতে পারেন। তো সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট হলে আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়ির ভিডিও অথবা জমির ভিডিও ফুটেজ আমরা গ্রহণ করে আমাদের বিডি নাইস ভিউ ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করব। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।